দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বজবজ 2021-এ বিজেপির কর্মীদের তৃণমূল হারমাত বাহিনীর দ্বারা আক্রান্ত ও ঘরছাড়া হয়েছিল। সেই সময় কর্মীদের একত্রিত করেন তাদের নিজস্ব চিত্র সাংবাদিক বৈঠক। বজবজ বিধানসভা কেন্দ্রে 2021-এ ভোটের পরবর্তী হিংসায় যেসব বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন এবং ঘরছাড়া হয়েছিল, তারা বজবজ বিধানসভা কেন্দ্রের বাওয়ালির এক সাংবাদিক সম্মেলন করে এখানকার সেই সময় 2021-এ বজবজ বিধানসভা 5 নম্বর মণ্ডল সভাপতি সজল আদক প্রাক্তন এবং এখন বজবজ বিধানসভার কনভেনার মৎস্যজীবী সেলের সেই সময় তার দোকানপাট যেভাবে আক্রান্ত হয়েছিল, সেই সময় উনি বক্তব্য রাখেন। প্রাক্তন সম্পাদক বজবজ মণ্ডলে 5-এর রঞ্জিত মালিক গোপাল তার উপর আক্রান্ত হয়েছিল, সেই সময় বক্তব্য রাখেন এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে 2024-এর বুথ সভাপতি নিমাই গাঙ্গুলি এবং সুফল গাইন বজবজ 5-এ শক্তি প্রেমিক ইনচার্জ। বজবজ থেকে অরুণোদ, বার্তা এক নজর। দোকানটা যখন এইভাবে লুট হচ্ছে, ভাঙচুর হচ্ছিল, যারা যে করছিলেন, তখন আপনার আশেপাশে হাজার হাজার মানুষ ছিল, কেউ একটা সাড়া করতে পারেনি। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেছে। তাদের আমি প্রশ্ন করেছিলাম, তারা বলছে দাদা আমরা এগিয়ে যাবো, কি বোম চার্জ করছে, বলে বোম মারছে, আর থানা পুলিশ দূরে দূরে দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে ছিল, বোম মারছে। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। সেই তুলনায় তো আপনারা কিছুই করেননি, কিছুই করেনি। এখনো পর্যন্ত একটা সন্ত্রাস হয়নি, একটা কোথাও আগুন জ্বলেনি। এই যে শিক্ষাটা এত সুন্দর, এই যে মানুষের উপর আস্থা ফিরে এসছে, এটা আপনারা কি করে শিখলেন? আমাদের যে রাজ্য সভাপতি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবেই আমরা সেই কাজ করছি। আমরা রাজ্য পার্টির নির্দেশ ছাড়া একটা অংশ আমরা এক পা আগাবো না। যেভাবে আমাদেরকে বলবে সেইভাবেই করবো, আর সেই নির্দেশের এই ফাইল। আপনার নাম, পরিচয়? আমি সজল আদক, এই বজবজ বিধানসভার প্রাক্তন সভাপতি। আর সজল আদক মানে বিজেপি ডাউনলোড জেলা, যেখানে সিনেমা করবে সেখানেই জানে সজলকে। আচ্ছা দাদা, আপনাকেও তো আক্রান্ত হতে দেখেছিলাম, আপনার মাথা ফেটে গেছিল, রক্তাক্ত অবস্থা, আপনাকে দেখেছিলাম ওই ইয়েতে স্টেজে উঠতে, রক্ত ঝরছিল, ব্যান্ডেজ করা ছিল। অ্যাকচুয়ালি সে সন্ত্রাস কি সেটা 2023-এ যখন আমি পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াই, 2021-এর পর থেকে সন্ত্রাস তো চলছিল। সেখানে সবাই ভয়ে ততস্থ ছিল, তো সবাই সামনের দিকে এগিয়ে আসেনি। তো আমরা গুটি কজন মিলে, আমরা যারা বজবজ 5 নম্বর মণ্ডলের যারা থাকি, যারা বজবজ 5 নম্বর মণ্ডলটা আমরা সবার পাশে সব সময় থাকি, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা চিন্তা করছিলাম যে আমরা কিভাবে সংগঠনটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে নিয়ে যখন আমরা এগোচ্ছি, সেই মুহূর্তে সেই সময় আমাদের এখানে আমাদের যে পঞ্চায়েত ইলেকশন পড়ে, সেই সময় পঞ্চায়েত ইলেকশনে আমাদের আমরা দাঁড়াই। আমি তার মধ্যে সমিতিতে দাঁড়িয়েছিলাম। তো আমাদের যারা সহপাঠী যারা দাঁড়িয়েছিল, তাদেরকে প্রচণ্ড রূপে করা হয়, টর্চারিং করা হয়, তাদেরকে বসতে দেওয়া হয় না। তাদেরকে ভোট তো এক প্রকার লুটই হয়েছে। তারপরে ভোটের যে রেজাল্টের দিনে সেদিনকে মেরে বার করে দেওয়া হয়েছে, চেম্বার দেখিয়ে বার করে দেওয়া হয়েছে। পুলিশ থাকা অবস্থায় তারা তৃণমূলের নেতারা চেম্বার নিয়ে ঢুকছে, বেরোচ্ছে। তখন থেকে আক্রোশটা আরও বেড়ে যায়। তারপরে 2023 পরে 24-এ যখন আমাদের লোকসভা ইলেকশনে ঠিক প্রাককালে সময় আর কি ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তার মধ্যে আমরা প্রচার শুরু করে দিয়েছি। আপনার মাথা কি দিয়ে আঘাত করেছিল? মাথাতে রড এবং ইট দিয়ে। ওটা সেলাই পড়েছিল? আমার সেলাই পড়েছিল টোটাল 8টা সেলাই পড়েছিল। তো আমি রক্তাক্ত হয়ে ওই অবস্থায় থানায় ডায়েরি করেছিলেন? থানায় ডায়েরি করেছিলাম, কিন্তু থানা আমাকে উল্টে ওই তৃণমূল নেতাদেরই যারা ছিল, তার মধ্যে সুদেশ মাঝি, শেখ বাপি, প্রণবেশ পাড়ুই, এরকম আরও 2-1 ছিল নেতারা, গিয়ে আমাকে উল্টে আরও কেস দেওয়া হয়েছিল। কি আমাকে রেপ কেস দেওয়া হয়েছিল। শুধু রেপ কেস নয়, রেপ কেস, শ্লীলতাহানির কেস, মার্ডার কেস, সব রকম দিয়ে দেওয়া হয়েছিল। আমি ওই ভোট পরবর্তী যে ওই ভোটের সময় ঠিক ওই আগে আমি থাকতে পারিনি সেই সময়, কেননা আমাকে 1.5 মাস 1 মাস 24-25 দিন পর্যন্ত আমায় ঘর ছাড়া থাকতে হয়েছে, যতক্ষণ না আমি জামিন পর্যন্ত আমায় হতে দেয়নি, ঠিক আছে। আপনার তো আদি ভারতীয় জনতা পার্টি, আপনারা এখন যে সরকার ফিরে এসেছে, আপনারা কি তাদের কিভাবে করবেন? আমরা আইনের মাধ্যমে দলীয় শৃঙ্খলা মেনে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনি আমাদের যে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা পথ চলছি। কারণ ওনার নির্দেশ অনুযায়ী, যেটা ওনার বক্তব্য, আমাদের শুভেন্দুবাবু যে আমাদের মুখ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রী আমাদের যে উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে কোনো রকম কোনো আইন হাতে নেবেন না, আপনাদের যা যাবতীয় যে অত্যাচার আপনারা হয়েছেন সেই থানার মাধ্যমে, অত্যাচারের আইনের এগুলো মাধ্যমে। আপনারা প্রশাসনের মাধ্যমে আপনারা সেখানে কমপ্লেন করুন, সবার হিসেব ঠিক সময় হয়ে যাবে। তো আমরা সেই প্রশাসনের উপর ভরসা রেখেছি, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর উপর ভরসা রেখেছি, শ্রমিক ভরসা আমাদের যে রাজ্য সভাপতি ওনার উপর ভরসা রেখেই আমরা এগিয়ে চলেছি। তবে কিন্তু আমরা তাদের ভরসার উপরে যতক্ষণ আমরা রয়েছি দেখব আমরা যে আমাদের সেই সঠিক বিচার আমরা পাচ্ছি কিনা। যদি আমরা সঠিক বিচার না পাই তখন আমরা তার আলাদা দরবার করব, তার অপেক্ষা এবং আছেন, তার তার অপেক্ষা অপেক্ষায় আছে। আমরা আছি এখন। আর এবার লাস্ট প্রশ্ন আমার, এখন যা দেখা যাচ্ছে সব ধরে ধরে সব জেলে ঢুকছে, কোমরে দড়ি বেঁধে রাস্তার উপর দিয়ে নিয়ে যাচ্ছে। ওদের সময় যে সন্ত্রাস করেছে যে মেন মাথা, সাধারণ মানুষ বলছে যে মাথাকে ধরে রাস্তা দিয়ে কোমরে দড়ি বেঁধে 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 থানায় বড় নিয়ে যাক, এটা কি আপনার আশা করেন? এটা সবথেকে বড় জিনিস কী হচ্ছে, আইনের শাসন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, শুভেন্দুবাবু বলেছেন যে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস যে চলেছে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বিতীয়বার যাতে না হয়, আমরা চাই আইনের শাসন। তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যেটা দরকার সেটা আমাদের শুভেন্দুবাবু করছেন এবং সেই পথেই কিন্তু উনি হাঁটছেন। এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আমাদের যত কুখ্যাত গন্ডা, তৃণমূলের গন্ডা বাহিনী